আমার নৈকো আমি এঁকে বেঁকে চলি, পথে পথে প্রাণী খাই, উপরে আভার ফেলি। বলুন তো এর উত্তরটা কি হবে? স্যার প্রথমেই খুব জটিল প্রশ্ন ধরলেন। আমার নৈকো আমি এঁকে বেঁকে চলি, পথে পথে প্রাণী খাই, উপরে আভার ফেলি। খুব কঠিন। আমার নৈকো আমি মানে আমার আমি নই, এঁকে বেঁকে চলি মানে চলার পথে একা বাঁকা, পথে পথে প্রাণী খাই, উপরে আবার ফেলি। দারুণ প্রশ্ন, দারুণ কঠিন, উত্তরটাও কিন্তু সহজ। স্যার এটা হবে রেলগাড়ি। স্যার কি বললেন আপনি? বললাম স্যার এটা হবে রেলগাড়ি। স্যার আপনি শিওর যেটা রেলগাড়ি? আমি একেবারে নিশ্চিত হয়ে উত্তর দিয়েছি স্যার, এটা রেলগাড়ি হবে স্যার। তা আপনি কেমন করে বুঝলেন যেটা রেলগাড়ি? ঝড়ে বক মারলেন না তো? ব্যাখ্যা চাইলে দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো স্যার, পারবো না কেন? তাহলে বলুন দেখি এটা কিভাবে রেলগাড়ি হবে, ব্যাখ্যা দিন। স্যার আপনার প্রশ্নটা ছিল আমার নৈকো আমি এঁকে বেঁকে চলি, পথে পথে প্রাণী খায়, উপরে আভার ফেলি। এর উত্তরে আমি বলেছি রেলগাড়ি। এর কারণ হচ্ছে রেলগাড়ির নিজের কোনো নাক নাই স্যার, তাই এখানে নৈকো বলা হয়েছে স্যার। আমি এঁকে বেঁকে চলি অর্থাৎ রেল লাইনের পথ কখনো সোজা কখনো বাঁকানো স্যার, রেলগাড়ি সেই আঁকা বাঁকা রাস্তাতেই চলে স্যার। পথে পথে প্রাণী খায়, এটা রূপে করতে বলা হয়েছে স্যার। রেলগাড়ি কয়লা ডিজেল বা বিদ্যুৎ চালিত স্যার, অর্থাৎ জ্বালানি খরচ করে, যেটাকে প্রাণী খাওয়া বলা হয়েছে স্যার। উপরে আভার ফেলি, আগেকার রেলগাড়ি চলার সময় ধোঁয়া বাতাসে উঠতো স্যার, যেন আকাশে ছায়া বা আভা তৈরি করে, তাই উপরে আভার ফেলি বলা হয়েছে স্যার। বন্ধুরা সবাই ওনার উত্তরটা শুনলেন তো? আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমার নৈকো আমি এঁকে বেঁকে চলি, পথে পথে প্রাণী খাই, উপরে আভার ফেলি। উনি উত্তর দিয়েছেন রেলগাড়ি, একেবারে সঠিক। আর উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন তাও অপূর্ব। কাজেই আজকে আমি ওনাকে আর প্রশ্ন ধরছি না। তবে আপনাদেরকে বলছি, আপনারা যারা যারা অনুষ্ঠানটা দেখলেন তাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই পোস্টখানা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা শেয়ার এই পোস্টটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। দয়া করে আজকের মনে এখানেই ইতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন পর্বে।